আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো আজকে আমি দেখাবো যে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে পারি। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে কি কি প্রয়োজন হয়, কি কি জিনিস লাগে, কি কি সেট আপ করতে হয়। তো আসলে ইউটিউব চ্যানেল সেট আপ বলতে আজকে আমি দেখাবো প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে মার্কেটিং করতে হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুব সহজে মনিটাইজেশন করা যায়, তার স্টেপ বাই স্টেপ আজকে আমি দেখাবো। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে কত সহজে আমরা তৈরি করতে পারি, সেট আপ করতে পারি, বা কি কি জিনিস প্রয়োজন হয়, কি কি লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওকে, আমি চলে আসলাম আমার পিসিতে, আমার মনিটরে। তো এখান থেকে আমি একটা ব্রাউজার প্রথমে ওপেন করে নিব। আসলে এখানে যদি আপনারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনাকে ওপেন করতে হবে। আর একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে অবশ্যই একটা ইমেইলের প্রয়োজন হবে, কারণ ইমেল ছাড়া কখনো ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে না। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য একটা ইমেইলের প্রয়োজন হবে। আশা করি সবারই ইমেল আছে বর্তমানে। আর যদি কারো না থাকে তাহলে একটা প্রথমে ইমেল করে নেবেন। ওই ইমেলটা একটা ব্রাউজারের আন্ডারে লগ ইন করে সেই ব্রাউজারে যাবেন। তো যদি কারো পিসি, ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, তাহলে তারা ফোন থেকেও করতে পারবেন। সব সেট আপ, সব নিয়ম একই ধরনের। জাস্ট আপনারা ফোন থেকে করতে চাইলে ফোনে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন এবং সেখান থেকে ইউটিউবটা ওপেন করার পরে বাকিটুকু স্টেপ বাই স্টেপ দেখবেন, সব কিছু একই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ওকে, আমি আমার একটা ব্রাউজার ওপেন করলাম, আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। সেখান থেকে আমি সার্চ করলাম ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করলে যে ইউটিউবের সাইটটা চলে আসবে, এই যে ইউটিউব। সেখানে ক্লিক করার পরে আমরা ইউটিউবে চলে আসলাম। এই যে ইউটিউব আমাদের সামনে চলে আসছে। তো সেখান থেকে এই যে দেখেন ডান পাশে উপরে কোনায় আমাদের যে জিমেইলটা আছে সেটা শো করছে, সেখানে ক্লিক করলাম। পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা যে এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখেন না আমাদের সামনে যে পেজটা আসতেছে, এই যে এখানে আমরা আমাদের চ্যানেল তৈরি করতে পারি, অথবা আমরা যদি সেই এখান থেকে চলে আসতে পারি ইউটিউব স্টুডিও, সেখান থেকেও আমরা চ্যানেলটা তৈরি করতে পারি। যে দেখেন একই ভাবে চলে আসতেছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম, আমরা আবার চলে আসলাম ক্রিয়েট এ চ্যানেল। জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে তো আসলেই এই যে নামটা ডিফল্ট ভাবে শো করতেছে, সেখানে আমরা এটা আমাদের চ্যানেলের নামটা দিব। তো আমি এই চ্যানেলের নামটা দিচ্ছি হচ্ছে ফানি স্টুডিও। ওকে, ফানি স্টুডিও হয়ে গেল ক্রিয়েট এ চ্যানেল। ওকে, একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। তো দেখেন আসলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। এইটুকু সেট আপ তৈরি করতে খুব একটা সময় প্রয়োজন হয় না, মাত্র 1 মিনিটের সময় প্রয়োজন হয়। আসলে আমরা এটাকে এখন কিভাবে প্রফেশনাল তৈরি করব, কিভাবে একটা পরিপূর্ণ ইউটিউব চ্যানেল তৈরি করব, সেইটুকুই এখন আমাদের বাকি কাজ। সেই কাজগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন এবং একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হবে আপনাদের। তো আমরা প্রথমে চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। সে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ চ্যানেল, সেখানে আমরা গেলাম। এখান থেকে দেখেন প্রথমে আমাদের বলতেছে একটা ইমেজ, ব্যানার, প্রোফাইল নেম, আমরা যে নেমটা দিলাম ফানি স্টুডিও, এরপরে একটা হ্যান্ডেল নেম, এরপরে আসতেছে ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএল, চ্যানেল লিঙ্ক, আপনার ইমেল। তো প্রথমে আমরা একটা ব্যানার এবং প্রোফাইল পিকচার তৈরি করব। তো এই জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, ক্যানভা। ক্যানভা একটা অনেক পরিচিত একটা সফটওয়্যার, যেখান থেকে খুব সহজে আপনারা লোগো এবং ব্যানার ডিজাইন করতে পারেন। সেটা হলো হাজার হাজার ব্যানার লোগো ডিফল্ট হয়ে দেওয়া আছে, সেটা জাস্ট কাস্টমাইজ করে নিতে হয়। তো আমরা চলে আসলাম ক্যানভাতে। সেখানে ক্রিয়েট এ ডিজাইন, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজটা আছে, সেখানে জাস্ট আমরা যে বিষয়ে নিতে চাই, লোগো, ব্যানার, এখানে শত শত হাজার হাজার পাবেন। তো আমরা ইউটিউব থেকে নেবো, তো লিখলাম আমরা ইউটিউব। এই যে চলে আসছে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব শর্ট, ইউটিউব চ্যানেল লোগো। তো আমরা প্রথমে নিব হচ্ছে ইউটিউব ব্যানার।
ওকে, ব্যানারটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে যে ব্যানারের সাইজ চলে আসছে। এখানে দেখেন বাম পাশে ডিফল্ট ভাবে অনেকগুলো দেওয়া আছে, আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটা আপনি দিতে পারবেন। তো আমি যেহেতু ফানি রিলেটেড নিব, অতএব ফানি লিখে সার্চ করলাম, দেখি এটা ভালো লাগতেছে না, এটা ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, এটাও না, দেখি আর কিছু ভালো পাচ্ছে কিনা। ওকে, আমি এটাকে যদি কাস্টমাইজ করি তাহলে মনে হয় খুব ভালো হবে। লিখলাম হচ্ছে ফানি, লিখে কিছু এলিমেন্ট সার্চ করি। ওকে, দুইটা ডিলিট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা আমি ইমোজি দিব, যেহেতু ফানি রিলেটেড, ফানি দুইটা ইমোজি। জাস্ট এইটা আমি কপি নিলাম। তো আসলে ক্যানভা থেকে লগো, ব্যানার, যে কোনো ধরনের ডিজাইন করা খুবই ইজি। এখানে সব কিছু তৈরি করে দেওয়া আছে, জাস্ট আপনি একটু কাস্টমাইজ করলেই আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। ওকে, আমাদের ইমোজি দুইটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরা নামটা এডিট করে লিখলাম ফানি স্টুডিও, যেহেতু আমার চ্যানেলের নাম দিব আমি ফানি স্টুডিও। ওকে, জাস্ট সবগুলো এখান থেকে যদি আমরা একটা পর একটা এডিট করে নিই, সাবস্ক্রাইব আমাদেরকে লাগবে, এটা এডিট করার প্রয়োজন নাই। জাস্ট এটা একটু বড় করে নিলাম, বড় করে সেট আপ করে নিলাম। ওপেন নোটিফিকেশনটা একটু চেক করলাম। এরপর এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, আমি দিলাম funnystudio.com। ইমেল লাগবে, ইমেল দিলাম funnystudio@gmail.com। এরপরে একটা হ্যান্ডেল নাম দিলাম ফানি স্টুডিও বিডি। ওকে, আমাদের ব্যানারটা হয়ে গেল। এখন কয়েকটা কালার অ্যাপ্লাই করে দেখি কোনটা আসলে ভালো লাগে। তো এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে, জাস্ট এটা আমি এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হয়ে গেল, তবে আমাদের ব্যানারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে লাগবে একটা লোগো। তো আবার আমি লোগোতে গেলাম, সেখান থেকে সার্চ করলাম হচ্ছে ফানি, ফানি রিলেটেড একটা লোগো বানাবো। ভালো লাগতেছে। তো এরকম কমেডি, কমেডি লিখে সার্চ করে সেরকমও কিছু আসতেছে না, আবার ফানি লোগো। তো এখানে আপনারা যেটা পছন্দ হয় সেরকম একটা লোগো নিয়ে জাস্ট আপনারা কাস্টমাইজ করে এডিট করে নিতে পারবেন আপনার মতো। তো আমি যে কার্টুন টিভি সেটা নিলাম, সেটাই মনে হয় ভালো হবে। তো কার্টুন টিভিটা আমি এডিট করে লিখলাম ফানি স্টুডিও, সেই ফানি স্টুডিও লিখে জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে কয়েকটা কালার দেখলাম কোনটা। ওকে, এই কালারটাই মনে হয় একটু আমার কাছে ভালো লাগতেছে, আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। জাস্ট আমার লোগো তৈরি করা হয়ে গেছে। এখন শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি পিএনজিতে নিলাম। ওকে, আমাদের লোগো ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলে আবার চলে আসবো, আপলোড ব্যানার, যেটা আমরা তৈরি করলাম, যে ব্যানারটা চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে প্রোফাইল পিকচার, যেটা লোগো, সেই লোগোটাও ডাউনলোড করলাম এখান থেকে। ওকে, আমাদের লোগোটাও চলে আসছে, দেখেন আমাদের চ্যানেলটা মোটামুটি একটু এখন দেখতে সুন্দর লাগতেছে। এরপরে আমরা ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশন এখানে আসলে আমরা চ্যানেলটা নিয়ে যে কাজ করব বা যে যে উদ্দেশ্যে চ্যানেলটা তৈরি করা বা যে রিলেটেড ভিডিও পোস্ট করব, সেই রিলেটেড আমাদের ডেসক্রিপশনটা হওয়া উচিত। বা আমাদের এই ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও প্রকাশ করব, কোন ধরনের ভিডিও পাবলিশ করব, বা আমাদের চ্যানেলে কি কি দেখানো হবে, সেই ডিটেলসটাই হচ্ছে এখানে ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন। তো আপনারা যে বিষয় নিয়ে কাজ করবেন বা যে রিলেটেড ভিডিও প্রকাশ করবেন, সেই ডেসক্রিপশনে এখানে সংখ্যা লিখবেন। এখানে আপনারা টোটাল 1000 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, অনেক বড় একটা আছে। তো সেখানে আমি আসলে যেটা লিখতেছি সেটা দেখাচ্ছি, যে আমি লিখলাম যে হচ্ছে হ্যালো, আই এম মামুন, আমার পরিচয় দিলাম। ফানি স্টুডিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফানি বেসড ইউটিউব চ্যানেল ইন বাংলাদেশ। ফানি স্টুডিও ফোকাস অন কমেডি, ফানি অ্যান্ড এন্টারটেনমেন্ট বেসড ভিডিও। Subscribe this entertainment YouTube channel, Funny Studio, and enjoy the latest funny or comedy video. যেহেতু আমি এটা ফানি রিলেটেড ভিডিও দিব বা কমেডি রিলেটেড, আমি সেই কথাটা এখানে লিখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, কন্ট্যাক্ট ফর এনি কোয়ারি, যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করুন ফানি স্টুডিও @gmail.com। ওকে, আমাদের ডেসক্রিপশন হয়ে গেল। এরপরে চলে আসলাম হচ্ছে ইমেল, আমরা ইমেলটা দিলাম। এই যে এখানে লাল একটা দাগ দেখতে পাচ্ছেন, ব্লার করা দেওয়া আছে, সেটাকে বলা হয় ওয়াটারমার্ক।
আপনারা দেখবেন অনেক ইউটিউব চ্যানেলের ভিতরে নিচে লোগো, ছবি বা যে কোনো একটা লিখে দেওয়া থাকে, সেটাকে ওয়াটারমার্ক বলে। যদি আপনারা এখানে ওয়াটারমার্কটা দিতে চান, জাস্ট এখানে আপলোড করলেই আপনার ওয়াটারমার্কটা সিলেক্ট করলে চলে আসবে। যেহেতু আমি এটা ওয়াটারমার্কটা দিব না এই মুহূর্তে, তাই আমি এটা এখন স্কিপ করে গেলাম। চলে আসলাম হচ্ছে পাবলিশে। তো আমি যখনই এটা পাবলিশ করে দিলাম, দেখেন আমাদের চ্যানেলটা কেমন দেখাচ্ছে। এই যে ভিউ চ্যানেল যদি আসি, ওকে এখনও আসে না, একটু লোড হতে সময় নেবে। রিফ্রেশ করে চলে আসছে। আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে, লোগো এবং ব্যানার সহ। তো এখানে শেষ নয়, আরও অনেক কাজ বাকি আছে। এখান থেকে আমরা আসবো হচ্ছে আমাদের চ্যানেল থেকে যাবো ইউটিউব স্টুডিওতে। এই দেখেন ইউটিউব স্টুডিও আসলে এরকম দেখতে পারবেন। সেখান থেকে আমরা চলে আসবো সেটিংসে। এখন সেটিংসের কাজ আমার কাছে বাকি আছে। তো সেটিংস থেকে হচ্ছে প্রথমে চ্যানেল থেকে আমরা আসলে আমাদের দেশের নামটা দিলাম বাংলাদেশ। এরপরে কিওয়ার্ড মানে হচ্ছে এই চ্যানেলটাকে মানুষ কি কি নামে খুঁজতে পারে বা কি কি নামে সার্চ করলে চ্যানেলটা আমার শো করবে, সেটাই হচ্ছে কিওয়ার্ড বলা হয়। তো আমি দিলাম, কেউ যদি ফানি স্টুডিও লিখে সার্চ করে তাহলে এই চ্যানেলটা শো করবে। কেউ যদি ক্যাপিটাল লেটারে লিখে ফানি স্টুডিও তাহলেও আসবে। যদি কেউ ফানি ভিডিও লিখে সার্চ করে তাও দেখবে। যদি কমেডি ভিডিও লিখে সার্চ করে তাও আমার চ্যানেলটা শো করবে। তো আপনারা আসলে এটা অনেক ভাবে চিন্তে দিবেন যে আপনার চ্যানেলটা যে রিলেটেড, আপনার ইউটিউব চ্যানেলটা সেই রিলেটেড মানুষ কি কি নামে সার্চ করতে পারে সেই নামগুলো এখানে দিবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে আপনারা 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারেন। তো দেখেন আমি এখানে কয়েকটা দিলাম, বেস্ট কমেডি ভিডিও, বেস্ট ফানি ভিডিও। আসলে মানুষ এইগুলো লিখে সার্চ করলে যেন আমার চ্যানেলটা শো করে। আমার কিওয়ার্ডগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আবার সেটিংসে গেলাম, সেটিংস থেকে চ্যানেল। এখান থেকে আসবো আমরা হচ্ছে অ্যাডভান্সে। আসলে অ্যাডভান্সে তেমন কোনো কাজ নেই। অ্যাডভান্স এখানে দেখা আছে যে আমার ভিডিওটা আমি কি বাচ্চাদের জন্য তৈরি করতেছি নাকি বাচ্চাদের জন্য না। তো এটা আসলে আমি এইভাবে রেখে দিলাম, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সময় এটা আমরা চেক আউট করে নিব। ওকে, আসলাম ফিউচার এলিজিবিলিটি। এখানে দেখেন আমাদের শুধু একটা মাত্র এনাবল করা আছে, বাকি দুইটা এলিজিবল নয়। তো আসলে কী জন্য নয়, তা এটা কীভাবে করবো সেটা দেখাচ্ছি। তো এখানে যদি আমরা আমাদের একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিই, তাহলে এই দ্বিতীয় অপশনটা আমাদের এখানে ইনেবল হয়ে যাবে। তো আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, দিয়ে চ্যানেলটাকে ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আমি আমার একটা ফোন নাম্বার দিলাম। ওকে, নেক্সটে গেলাম। একটা হচ্ছে ওটিপি কোড আসবে আমার এই ফোনে, যে নাম্বারটা দিলাম সেই ফোনের ওটিপি কোডটা এখানে দিলেই জাস্ট চ্যানেলটা আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আর চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে গেলেই আমরা এখানে 15 মিনিটের অধিক বা লং ভিডিও, লাইভ স্ট্রিম সব কিছু করতে পারবো। ওকে, ভেরিফাইড হয়ে গেছে। এখন যদি আমরা চ্যানেলে আসি তাহলে দেখেন যে এটা এনাবল হয়ে গেছে। আর 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে এখানে দেখা আছে অ্যাডভান্স ফিচার। তো অ্যাডভান্স ফিচারটা এখানে এখনও এলিজিবল হয়ে আছে, সেটা এখনও অ্যাক্টিভ হয় নাই আমাদের। তো সে 3 নাম্বার অপশনটা আমরা কীভাবে অ্যাক্টিভ করব সেটা এখন দেখাচ্ছি, আসেন। তো এখানে ক্লিক করে দেখেন, এখানে সব কিছু বলে দেওয়া আছে যে এটা কীভাবে কী করবেন, কি কি করতে হবে। এখানে একটা ভিডিও ভেরিফিকেশন করতে হবে, ভ্যালিড আইডি থাকতে হবে, চ্যানেল হিস্ট্রি থাকতে হবে। তো জাস্ট এখানে বলতেছে টেক এ 6 সেকেন্ড ভিডিও অর অফ ইয়োর সেলফ, টেক এ ফটো ইয়োর আইডি, বুইল্ড হিস্টোরি অ্যাজ ইয়োর গ্রো। তো এখানে আপনারা যে কোনো একটা ভিডিও পোস্ট করলেই বা ছবি পোস্ট করলেই বা যে কোনো একটা কিছু পোস্ট করলেই এটা আপনাদের অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আবার সেটিংসে আসবো। সেটিংস থেকে এবার দেখবো আমরা হচ্ছে আপলোড এবং ডিফল্ট। সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ভিডিও প্রকাশ করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের এই অপশনে। কারণ একটা ভিডিও প্রকাশ করলেই ভিডিওটা মানুষ কিভাবে দেখবে, কিভাবে সার্চ করবে, কিভাবে পাবে, এই ভিডিওতে আমরা কি কি দেখাবো, সব কিছু যে আপলোড এবং ডিফল্টে থাকবে। তো আপলোড ডিফল্টের প্রথম অপশনটা হচ্ছে টাইটেল। আমরা একটা ভিডিও পোস্ট করি, তার ভিডিওটা টাইটেলটা কি হবে? টাইটেল হচ্ছে একটা ভিডিও যে নাম, সেই নামটা কি দিব। তো প্রথমে নামটা, টাইটেলটা যত সুন্দর হবে, যত
ভালো লাগবে দেখতে, মানুষ তত আকর্ষণ হবে। তো প্রথমে আমরা টাইটেলটা খুব সুন্দরভাবে নির্বাচন করব। টাইটেলের পরে আছে আমরা ডেসক্রিপশনে। ডেসক্রিপশন হচ্ছে ওই ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড আমরা ডেসক্রিপশন দেবো, ভিডিওটা কোন রিলেটেড সেই ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেবো, বা ভিডিওটা কোথা থেকে নেওয়া হয়েছে সেই ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের নাম, কন্ট্রাক্ট বা কী রিলেটেড ভিডিও প্রকাশ করি সেগুলো এখানে ট্যাগ করে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। এরপরে হচ্ছে ভিজিবিলিটি। সেই ভিজিবিলিটি অবশ্যই এটা পাবলিক করে রাখবেন, কারণ এটা পাবলিক করে না রাখলে আসলে এটা কেউ দেখতে পারবে না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, তাই এটা হচ্ছে আমরা পাবলিক করে রাখবো। ওকে, এখন এই মুহূর্তে এখানে কোনো কাজ নাই, এটা জাস্ট আমরা একটা ভিডিও যখন পাবলিশ করব, পরবর্তীতে আমি দেখাবো যে একটা ভিডিও পাবলিশ করার সময় এখানে ট্যাগ। ট্যাগ বলতে আমরা যখন ফেসবুকে হ্যাশট্যাগ বুঝি, এখানে হচ্ছে ট্যাগ বলা হয়। প্রত্যেকটা ট্যাগ লেখার পর একটা কমা দেবেন, এখানে হ্যাশ দেওয়ার প্রয়োজন নেই, নিচে লিখে দেওয়া আছে যে ইন্টার কমা সেপারেট ভ্যালু। প্রত্যেকটা ট্যাগের পরে একটা কমা ইউজ করবেন। তো ট্যাগ বলতে আসলে কি, ট্যাগ হচ্ছে এই ভিডিওটা মানুষ কি কি লিখে সার্চ করতে পারে সেই রিলেটেড এই ট্যাগগুলো বসাবেন, যেটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী যখন একটা ভিডিও আপলোড করবো তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো এখান থেকে জাস্ট আমরা সেভ করে এখান থেকে বের হয়ে আসব। ওকে, এরপরে আমরা যদি আবার এখানে কন্টেন্টে যাই, দেখেন এখানে টোটালটা চলে আসতেছে। দিকে যদি আসি, এখানে হচ্ছে সাবস্ক্রাইব, ভিউ, ওয়াচ টাইম সব কিছু চলে আসতেছে। আমরা যদি আর্নিং এ আসি, আমরা এখানে কি কি আর্নিং করতে পারবো, তো এখানে অনেক কিছু আর্নিং করার মতো অপশন আছে, বিভিন্নভাবে আমরা আর্নিং করতে পারি। এখানে পেজে অ্যাড এর মাধ্যমে, শর্টের মাধ্যমে, সুপারের মাধ্যমে, মেম্বারশিপের মাধ্যমে, শপিং, অনেকগুলো উৎস আছে। তো এখানে আসলে দেখে নিয়েন। ওকে, আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে গেল, একটা পরিপূর্ণ প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যেখানে মোড়ে আসি, দেখেন আমাদের ডেসক্রিপশনটা আছে এখানে দেওয়া, এরপরে চ্যানেল ইমেলটা আছে। আমরা যদি এইটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নেম, এই হ্যান্ডেল নেমটা আমরা যদি এখানে কপি করি, কপি করে যে কোনো ব্রাউজার থেকে বা যে কোনো খান থেকে যদি সার্চ করি এই লিঙ্কটা দিয়ে, বা যে কোনো ফ্রেন্ডকে পাঠাই, দেখেন এখানে সার্চ করে যদি আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, এরপরে সার্চ করলাম, দেখেন আমাদের চ্যানেলটা চলে আসতেছে। তার মানে আমার চ্যানেলটা পাবলিশড হয়ে গেছে। এখন যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এটা লিঙ্কটা কপি করে পেস্ট করেন বা সার্চ করেন, তাহলে চলে আসবে। এরপরে আমরা যদি এখানে আরেকভাবে দেখি যে কাস্টমাইজ চ্যানেলে আসি, সেখান থেকে নিচের দিকে আসেন, একটা দেওয়া আছে চ্যানেল ইউআরএল। এই চ্যানেল ইউআরএলটা হচ্ছে একটা স্পেসিফিক ইউআরএল, সেটা একমাত্র একটাই থাকবে আপনার চ্যানেলের জন্য, যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্রাউজার থেকে যে কোনো ফোন থেকে জাস্ট যদি আপনি এই লিঙ্কটা সেন্ড করে পাঠান, সেটা যদি কপি করে ইউটিউবে গিয়ে সার্চ করে এই লিঙ্কটা, তাহলে আপনার চ্যানেলটা চলে আসবে। জাস্ট এখান থেকে চ্যানেলটা আপনারা দেখতে পারবে, আপনার চ্যানেলের সব কিছু ইনফরমেশন সে নিতে পারবে। তো ওকে, আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করলাম আমরা খুব সহজে তা দেখলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে একটা ভিডিও আমরা কিভাবে প্রফেশনাল ভাবে আপলোড করতে পারি, একটা ভিডিও কিভাবে এসইও করতে পারি, একটা ভিডিও কিভাবে খুব শর্ট টাইমের ভিতরে আমরা ভাইরাল করতে পারি, তার প্রত্যেকটা পার্টে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আগামী ভিডিওতে আমি আসলে দেখাবো একটা ভিডিও কিভাবে প্রকাশ করতে হয়, আপলোড করতে হয়। তো আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন, কাছে থাকবেন। আসসালামু আলাইকুম।